আং জুয়া দাস 1 জানুয়ারি এই জায়গার ভিতরে 1 জানুয়ারি কারা কারা পালন করছে? হাত তুলেন তো দেখি। 1 জানুয়ারি কারা কারা পালন করছে? হাত তুলেন। যারা যারা 1 জানুয়ারি পালন করছেন ওরা আর যেই বাবা পালন করতে দিছে ওই বাবা, আর যেই মা পালন করতে দিছে ওই মা, যেই ভাই পালন করতে দিছে ওই ভাই, যেই বোন পালন করতে দিছে ওই বোন। আল্লাহর জাতের ইজ্জতের কসম কইলাম আপনি যদি তওবা নাসুহা পড়ে না পড়ে যদি মারা যান, আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন। জাহান্নাম মানে ফাইনাল মানে একদম ফাইনাল। আপনি জাহান্নামে যাবেন। ফাইনাল আপনি লিখে রাখেন। এখন আপনি যদি আপনার খারাপ পান, আমার খারাপ পান, তাও সই। আপনি যদি আমার ভালো পান, তাও সই। আপনি যদি আমার এখান থেকে খেদায় দেন, তাও সই। ঢোল বাজায়, বাদ্য বাজায় আমাদের ভিতরে একদম বিশৃঙ্খলা করে 1 জানুয়ারি কেন পালন করলা? কেন তুমি মহরম পালন করলা না? কেন তুমি নবীর জন্মদিন পালন করলা না? কেন করলা না? তুমি এই 5,000 টাকা তুমি 1 জানুয়ারি নামে খরচ করে দিলে। এই 5,000 টাকা যদি তুমি এই গ্রামের ফকিরকে দিতা, আল্লাহর জাতের ইজ্জতের কসম তোমার নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। এই সমাজটাকে, ইসলামকে শেষ করছে 2 শ্রেণীর মানুষ। একটা হলো জেনারেল শিক্ষিত মানুষ, আর একটা হলো যুবক ছেলেরা। এই 2 পার্টির মানুষে ইসলাম ধ্বংস করেছে। এখন আপনারা খারাপ পাইতে পারবেন না, আপনারা গ্রেফতার হয়ে যাবেন। মনে রাখবেন, আপনি কে? আপনি সাধারণ, আপনি তো মানুষই না। আপনি কত বড় মানুষ? আপনার থেকে কত বড় বড় দাদা ছিল যারা 1 কেজি 1.5 কেজি চাউলের ভাত খাইছে। আজকে ওরা লাঠি ঠিকা দিয়ে বেড়ায়। আপনারা কি বাহাদুরি, আপনারা কি মুস্তানি করেন? আপনার থেকে বড় বড় লিডার, আপনার থেকে বড় বড় শহীদ, বড় বড় মানুষ আজকে কবরে ঘাসের তলে আছে। আপনিও যাওয়া লাগবে, মনে রাখবেন। আল্লাহ একটা দোয়া পড়ছে না, মিনহা খালাক নাকুম, জমার সিগা ইস্তেমাল করেছে আল্লাহ। আল্লাহ বলেছে কোনো বাহাদুরি করো, কোনো দাদাগিরি করো, কোনো মুস্তানি করো, কোনো কি করো, কোনো মুস্তানি করো। কার সাথে মুস্তানি করো? শোনো, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাকে এই মাটি দিয়ে বানাইছি। অফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে। অমিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। দুনিয়ার মানুষ তাড়াতাড়ি দফন করে দেয়। আমি আল্লাহর হিসাব বাকি আছে। হিসাব, আমি আল্লাহর হিসাব বাকি আছে। তাড়াতাড়ি সর। আপনিও যাওয়া লাগবে কবরে। কি ভাবছেন আপনি যাওয়া লাগবে না? এই যুবক, নিজের জওয়ানি নষ্ট করে দিলা, নিজের যৌবনকাল নষ্ট করে দিলা। কি দেখছো জওয়ানির বুঝো কি? তুমি কি দেখছো? হে যুবক, তুমি যদি তোমার জওয়ানি ঠিক করে রাখতে পারো, আল্লাহর জাতের কসম, দুনিয়ার আর কি জওয়ানি দেখছো? কি সুন্দর সুন্দর মেয়ে দেখছো, কি সুন্দর সুন্দর ছেলে দেখছো? তুমি মরে দেখো না, জওয়ানি ঠিক রাখে একবার কবরে যায় দেখো না, এমন সুন্দর জওয়ানি মেয়ে তোমার কাছে আসবে। একটা মেয়ে জাহান্নামের একটা হুর একটা পাড়া দিবে। কি দিবে? কথা কই না। এই যে দুনিয়ার নাচ দেখো, মেয়েদের নাচ দেখো, এগুলার কি নাচ? এই নাচের ভিতরে তো কোনো ভালোবাসাই নাই। এই নাচের ভিতরে তো কোনো নাচই নাই। জান্নাতের হুর একটা করে তোমার সামনে নাচ দিবে, একটা করে ঠ্যাং পাও দিবে, 70,000 করে তোমার সামনে লাইট ভাসবে। লাইট জান্নাতের হুর একটা করে পাড়া দিবে, একটা করে ঠ্যাং ঘুরাইবে, 70,000 করে লাইট বাইর হবে। এক লাইটের কালার আরেক লাইটের কালারের সাথে মিলবে না। এক লাইটের কালার আরেক লাইটের কালারের সাথে মিলবে না। 70,000 আলাদা কালার হবে। আর একটা কালারের থেকে আবার 70,000 করে কালার বার হবে। দেখছো কি তুমি জান্নাত? দুনিয়াতে খাওয়ার মজা দেখছো কি তুমি তো খাওয়ার মজা এখনো পাও নাই। জান্নাতে হয়ে থাকবে আর মনে মনে করবে, আল্লাহ ওই যে হরিক তেল যাইতেছে, আল্লাহ ওই হরিক তেল যদি খাবার পাইতাম। খালি মনে মনে ভাববা, ভাবার সাথে সাথে ওই হরিক তেলটা কবাব হয়ে প্লাও হয়ে তোমার মুখের ভিতরে এমনি এসে ঢুকে যাবে। খাবার দেখছো কি? তুমি খালি মনে মনে করবো, আল্লাহ ওই যে গাছের ভিতরে পাকা আম যদি খাইতে পারতাম। এই কথা মনে করার সাথে সাথে গাছের ডাল ঝুইকে যাব, গাছের আম ছিলে তোমার মুখের ভিতরে আইসা যাবে। তুমি খালি কইবে আল্লাহ সুন্দরী মেয়ে দেখতাম। এই কথা মনে করার সাথে সাথে ডান বায়ে দেখবা তোমার চারমুড়া দিয়ে কমসে কম 12 জন করে জান্নাতে হুর খাড়ায় আছে। একটা মেয়ের সাথে দুনিয়াতে তুমি আনন্দ করলে কত খুশি পাওয়া যায়, এরকম 1000 গুণ আনন্দ তুমি বেশি পাওয়া যায়। তুমি আনন্দ বুঝোই না, আনন্দ কারে কয়? আনন্দ তুমি দেখছো কোন? তুমি একবার মরে না দেখো জান্নাতে যায় আনন্দ কই কারে? একবার জওয়ানিকে ঠিক রাখো। আমরা জওয়ান না, আমরা যুবক না, আমার 70 বছর বয়স। কি হয়েছে? আমরা দাড়ি রাখি নাই, আমরা টুপি পিনতি নাই,
আমরা পাঞ্জাবি পিন্ধি নাই, জুব্বা আমরা পিন্ধি নাই, কি আমার কাছে মানুষের বিয়েতে নাই? আমরা আটকুলে হয়ে আছি, বিয়ে করছি বাবা, 2টা সন্তানও আছে, আমরা শান্তিতে নাই। আল্লাহ তোমাদের থেকে 10 ডাবল শান্তিতে বেশি আছে। তুমি একটা মকসদের জন্য আসছো দুনিয়ার ভিতরে। এই দুনিয়াতে যে আল্লাহ তোমারে পাঠাইছে একটা মকসদের জন্য পাঠাইছে, এমনি পাঠাইছে নাকি তোমারে? এমনি তো তোমারে পাঠাই নাই। তোমার ভালোবাসার বউ তোমারে না কয়ে যদি বেলেগ একটা ছেলের লগে খারাপ কাম করে, তোমার কত খারাপ লাগবে? কতদিন কথা কয় না? আরো জোরে কন, আরো জোরে কন আঁকবো। আপনি যাকে এই দুনিয়ার ভিতরে, বাড়ির ভিতরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ওই ভালোবাসার মানুষটা আপনার বউ হয় না নাই? আরো জোরে কোন হয় না নাই? আপনি যাকে জীবন দিয়ে ভালোবাসেন, যার জন্য পাহাড় খুদে শরীরের ঘাম বাইর করে আপনি ইনকাম করে বিবির জন্য কাপড় নিয়ে যান, বিনির জন্য ভালো ভালো মাছ নিয়ে যান, ছেলের জন্য ভালো ভালো বস্তু নিয়ে যান, ওই বিবির জন্য শরীরের ঘাম পানি করে বিবির আপনি কানের দুল বানিয়ে দেন, নাকের জেহার বানিয়ে দেন, হাতের শাখা আপনি বানিয়ে দেন, আপনি দুনিয়ার সব খুশি আপনি বিবিরে দেন। আচ্ছা বলেন, আপনার বিবিকে আপনি এত খুশি দেওয়ার পর আপনার বিবি যদি অন্য একটা পুরুষের সাথে খারাপ কাম করে, আপনার এই জীবন রাখতে চাবেন না মারা যাইতে যাবে? এই জীবন আপনি রাখতে যাবেন? যার জন্য আপনি সব করে আমার বউ বেলেগের সাথে খারাপ কাম করে, তাইলে আপনি বলেন আপনার এই ভালোবাসায় যদি এতটুকু আপনার অন্তরে লাইগা যায়, দুনিয়ার ভিতরে যত বউ আর যত স্বামী আছে, দুনিয়ার ভিতরে যত বউ আর যত স্বামী আছে, দুনিয়ার সব বউ আর স্বামীর ভালোবাসা যদি এক জায়গায় করা হয়, তার থেকে বেশি ভালোবাসে আল্লাহ একটা বান্দারে। দুনিয়ার যত ভালোবাসা আছে সব ভালোবাসা যদি এক জায়গায় জমা করা হয়, তার থেকে বেশি ভালোবাসা আল্লাহ একটা, আল্লাহ একটা বান্দারে ভালোবাসে। আপনার সাধারণ ভালোবাসার বউ বেলেকের সাথে খারাপ কাম করলে আপনার যত খারাপ লাগে, আচ্ছা বলে আমার আল্লাহ যে আপনারে এত ভালোবাসে, ওই আল্লাহর নাফরমানি করে আপনি যখন 1 জানুয়ারি পালন করেন, তাইলে বলেন আমার আল্লাহর খারাপ লাগে না? না আরো জোরে কোন লাগে না নাই? ও মুসলমান, আপনারে আল্লাহ বানাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। ও যুবকেরা, এই 60 বছরের জওয়ানি, 70 বছরের জওয়ানি এমনে এমনে ধ্বংস করে দিলা, এমনে এমনে খতম করে দিলা। সারা জীবন তুমি কবরের ভিতরে থাকা লাগবো, সারা জীবন কবরে পার করা লাগবো, সারা জীবন কবরেই পার করা লাগবো। এইটা নয় তুমি কবরে প্রথম যাবা, তোমার আগে কত মানুষ ওই কবরে গেছে, তোমার পরেও মানুষ কবরে যাবে, তুমিও যাওয়া লাগবে। বাবা রে, ও যুবকেরা, একবার ওই কবরের কথা ভাবলা না? একবার ওই কবরের কথা ভাবলা না? আল্লাহর সাথে দেখা করবা, আল্লাহকে কি বলবা? ও ভাইরা, ও যুবকেরা, তোমাদের হাতে পাও ধইরা কই, এই জওয়ানিকে নষ্ট কইরো না, যৌবনকালকে নষ্ট কইরো না। আল্লাহর জাতের কসম খেয়ে বললাম, এই যৌবন কালকে যদি ঠিক রাখতে পারো, জওয়ানিকে যদি ঠিক রাখতে পারো, এই জিন্দেগি যদি ঠিক রাখতে পারো, আল্লাহর কসম এর থেকে 1000 গুণ বেশি কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ তোমাকে জওয়ান বানায় রাখবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে কবরে যৌবন বানায় রাখবে। কয় বছর? 18 থেকে 25 বছর। কত? আরো জোরে, আরো জোরে এখন। আহারে, তুমি তো দুনিয়ায় থাকলে 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40। মদিনার নবী বলেছে, যারা নিজের যৌবনকে ঠিক রাখে, ওদের যৌবন মরার পরে 18 থেকে 25 বছর, কিয়ামত পর্যন্ত 18 থেকে 25 বছর জওয়ানি থাকবে। সুবহানাল্লাহ। মরার ভয় করো। একটা গান গাইছে না কইমু? ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। টাকা পয়সা ধন সম্পত্তি,
টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মরে দেখো কবরেতে একা যাইতে হবে। টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মরে দেখো কবরেতে একা যাইতে হবে। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। থাকবো কিছু আপনার? মুসলমান ভাগ 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 হইতে হইতে সব ভাগ হয়ে গেছে। আজ বলে আমি কাদরিয়া, ও বলে আমি সিস্টিয়া, ও বলে আমি নকশাবন্দিয়া, ও বলে আমি মুজাদ্দিদিয়া, ও বলে আমি ওহাবি, ও বলে আমি সুন্নি, ও বলে আমি বেরেলি, ও বলে আমি জৈনপুরি, ও বলে আমি ফুরফুরা, সব শেষ। ভাগ 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 আমি বুঝি না। আর আমি আসামের বড় বড় যত আলেমের সাথে আমার রিলেশন, আমি পূব ভারতের আমিরের শরীয়তের সাথে আমি অনেক পরিচিত ছিলাম। উনি আমার বুকে অনেক থাপড়াইছে। পূব ভারতের আমিরের শরীয়ত নাম শুনছেন? কথা কয় না। আল্লামা মুফতি মরহুম খায়রুল ইসলাম সাহেব, উনার সাথে আমার জীবন বিতর্ক হয় নাই। আমি বাসকান্দের হুজুরের ছেলে হিয়া হুজুর, চিনেন আপনারা? ওনার সাথে আবার খুব সম্পর্ক, আমার সাথে কোনোদিনও বিতর্ক হয় না। বদরুদ্দিন আজমল সাহেব, উনি আজকের তারিখ পর্যন্ত আমার কেসের নামে প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহ বিল্লাহ, কোনোদিনও বিতর্ক হয় নাই। তানজিম বোর্ডের সেক্রেটারি মৌলানা আব্দুল কাদের সাহেব, ওনার সাথে আমার ভাইয়ের, আমার ছোট ভাই বলে মানে, ওনার বাড়িতে গেছে, চা খাওয়াইছে, ভাত খাওয়াইছে, কম্বল দিছে, কাপড় বানাই দিছে, কোনো বিতর্ক নাই। আমার সাথে কোনো বিতর্ক হয় না কোনোদিনও। হুজাই জালালিয়া মাদ্রাসার আগের প্রাক্তন প্রিন্সিপাল শামসুদ্দিন বিহারী, আল্লামা শামসুদ্দিন বিহারী সাহেব, এত বড় আলেম, একসাথে এক বিছনায় থাকি, কোনোদিনও বিতর্ক হয় নাই। হুজাই জালালিয়া মাদ্রাসার শাকুল হাদিস মুফতি হায়দার আলী সাহেব, একসাথে থাকি, কোনো বিতর্ক হয় নাই। আপনাদের ভিতরে যেটা বিতর্ক আমি বুঝি না। মুসলমান ভাগ হইতে হইতে শেষ। আপনি জানেন তো, জানেন কয়টা মাসলা? কয়টা মাসলা? পানি যে খান, পানির কয়টা রং কইতে পারবেন? কথা কই না। রং কয়টা পানির কইতে পারবেন? কয়টা রং জানেন? 2টা 3টা 4টা 5টা, আলেমেরা কয়টা জানেন? 6টা 7টা। এই পানি 350 কালার আছে, 350। কয়জনে জানেন? বিতর্ক সবাই করে। আলহামদুলিল্লাহ সূরার আরেকটা নাম আছে কি? কোন তো সূরায় আরেকটা নাম আছে, কোন তো কি? আরেকটা নাম আছে, কোন তো কি? শেষ শেষ। এখন আমি যদি একটা কই গেলে নতুন নতুন কই, এটা নতুন মাসলা, নতুন না, তুমি পড়োই নাই, না বলে বুঝবা। তার নাম সূরাতুন নূর, সূরাতুদ দুহা, সূরাতুর রাস, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল আম, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াহিয়া, সূরাতুল নাজিয়া, সূরাতুল শিবা, সূরাতুল দাবা, সূরাতুল আরদা, সূরাতুল বালা, সূরাতুল সাফি, সূরাতুল আরকাম, সূরাতুল জামি, সব আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইলো। এখন আপনি যদি কই, আমি যদি কই এর নাম সূরাতুল কান, আপনি কইলেন নতুন কথা কইলেন, নতুন কথা। আপনি পড়লেন নাই সূরাতুল কান হিসাবে, আপনি পড়লেন না, বুঝবেন। একটা কুত্তা, মাসলা শুনেন, একটা কুত্তার ছাগলে জিনা করছে, জিনা বুঝেন? কথা কয় না, আরো জোরে কন, আরো জোরে কন। কুত্তা ছাগল বুঝেন? কুত্তার ছাগলে জিনা করেছে, জিনা জিনা জিনা, খারাপ কাম করেছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথা খানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন, কোন খাওয়া চলবো? আরো জোরে কোন চলবো? এরা করে চলবো না, এটাই তো মুসলমান। আমি বললাম চলবো, এরা কই না চলবো। ছাগলেরা মুফতির কাছে গেছে, হুজুর ও মুফতি সাহেব ফতোয়া দাও, ফতোয়া 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 ফতোয়া। মুফতি বলছে কি ফতোয়া? হুজুর গো, ছাগল আর কুত্তা জিনা করেছে, ছাগল আমার। হুজুর গো, ছাগল আর কুত্তা জিনা করেছে, জিনা করার পর ছাগলের পেটে বাচ্চা হইছে, মাথা কিনি কুত্তার মতন, তলের কিনি ছাগলের মতন। মুফতি ফতোয়া দিছে, আল জবাবু বিউনাল মালিকিল আজিজিল ওয়াহাব, যা যা যা, তোর ছাগল খাওয়া হারাম। ছাগল লাগে তোমার ফতোয়া মানলাম না। ছাগল লাগে তুমি কারা ফতোয়া দিবে? ছাগল আমার, কুত্তা হে খারাপ কাম করছে, ছাগল তো আমার টেহা দেখিনি, তোমার ফতোয়া মানলাম না। মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর গো, ও মুহাদ্দিস হুজুর ফতোয়া দেন। বলছে কি ফতোয়া হুজুর? ছাগল আর কুত্তা জিনা করেছে, পেটের থেকে বাচ্চা দিছে, মাথা কেনি কুত্তার মতন, তলের কেনি ছাগলের মতন। হুজুর কোন চলবো কি চলবো না? মুহাদ্দিস কয় নাউজুবিল্লাহ মিন যালিক, ভাগ। ছাগল কয় আপনার দাও, মানলাম না।
মুফাসসিরের কাছে গেছে, মুফাসসিরে কইছে হারাম। মুহাক্কিকের কাছে গেছে, মুহাক্কিকেও কইছে হারাম। মুসান্নিফের কাছে গেছে, মুসান্নিফও কইছে হারাম। 350 মুফতিয়ে ফতোয়া দিছে হারাম। কত মুফতি? আরো জোরে কোন, আওয়াজটা একটু জোরে তুলুন। 350 মুফতি ফতোয়া দিছে হারাম। ছাগলওয়ালা কয় মানমু না। এরকম তেইলে মানুষ আছে না নাই? নাই? ছাগলওয়ালা কয় দিবার বাবু ফতোয়া হারাম। ছাগল তো আমার কি দোষ, হালাল টাকা দিয়ে ছাগল কিনছে, মানবো না। ছাগলওয়ালা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আজম আবু হানিফার বাড়িতে গেছে। হুজুর, ও হুজুর, বিপদে পড়ে আইছি হুজুর গো, আমার একটা ফতোয়া দেন। কি ফতোয়া? হুজুর গো, ছাগলের কুত্তা খারাপ কাম করেছে, পেটের থেকে বাচ্চা হয়েছে, ছাগলের মাথাটা কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন। কয় মক্কা মদিনার আলেমে কি ফতোয়া দিছে? হুজুর 350 আলেমে ফতোয়া দিছে বউ তালাক। ইমামে আজম বলেছে 350 মুফতির তওবা করা লাগবে। ছাগলওয়ালা কয় হান কে জাত করব মুফতি কয়েন ফতোয়া পাইছি। হুজুর বলেন বলেন। বলে ছাগল হলে একটা কাম করো, এমনি হারাম খাওয়া যাব না, একটা কাম করো। হুজুর কি কাম করতাম? 2টা গাবলা দাও বলে দিলাম, 2 গাবলার ভিতরে পানি দাও বলে দিলাম। ও ছাগলওয়ালা, পানি যদি জিব্বা দিয়ে চাটতে চাটতে খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি খায়? কুত্তায়। আর যদি নাক লাগায় লাগায় খায় তাইলে খাওয়া যায়। ছাগলে কেমনে খায়? না। হুজুর পানি দিছিলাম, বলে কি হয়েছে? হুজুর সব নাক লাগায় লাগায় খাইছে, যাবার সময় একবার জিবা দিয়ে চারণ মারতে পারে। হুজুর দিছিলাম সমস্ত পানি হুজুর নাক লাগায় লাগায় খাইছে, যাবার সময় না একটা চারণ মেরে গেছে। বলে একটা কাম করো। বলে কি কাম? 2টা গাবলা নেও বলে নিলাম, একটা গাবলার ভিতরে হাড্ডি দাও বলে দিলাম, আরেকটা গাবলার ভিতরে ঘাস দাও, ঘাস 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 বলে দিলাম। যদি হাড্ডি খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি খায়? আর যদি ঘাস খায় তাইলে খাওয়া যায়। ছাগলে কি খায়? হুজুর এটাও করছে। হুজুর এটাও করছে। কি হয়েছে? হুজুর গো, যত হাড্ডি ছিল সব খাইছে। বাড়িতে লইয়া গেছে, যাওয়ার পরে দেখি গলাতে একটা ঘাস ভাজা আছে। হুজুর বাইতে যায়, ঘাসটা খাই লাইছে। কি থাকে? হুজুর যত হাড্ডি আছে সমস্ত হাড্ডি খাইছে, গলার ভিতরে একটা ঘাস ভাজা গেছিল, বাইতে যায় ঘাসটা খাই লাইছে। আমি কি করবো? বলে একটা কাম করো। বলে কি কাম? বলে লাঠি নাও। বলে নিলাম। বলে ওরা বাড়ি মারো। বলে মারলাম। বলে যদি ভ্যা ভ্যা করে তাইলে খাওয়া যায়, আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম। বলে হুজুর কি? বলে মারছি। হুজুর কি হয়েছে? বলে যত বাড়ি মারছি সব ভ্যা ভ্যাই করছে। হুজুর তখন বাইতে গেছি না, আমার বইয়ের দেখে একবার কইছে ভুক। ইমামে আজম কইছে আরে কাম কর। ওই কানা হুজুবিহা লিকানা রাইহা, ওরে সবকর সবকইরা ওর ফেফড়া চেক কর। ফেফড়া যদি কুত্তার মতন হয় তাইলে খাওয়া হারাম, আর যদি ছাগলের মতন হয় তাইলে খাওয়া যায়। একটা মাসলাতে কয়টা বাড়াইলো? বহুটি বাড়াইলো। তাইলে যদে মদে ফতোয়া দিয়া আমরা জায়গায় জায়গায় বিতর্ক করা চলবে। এখন চলবে।